2026 ওয়ার্ল্ড কাপ হচ্ছে ফুটবল ইতিহাসে সব থেকে আবেগী টুর্নামেন্ট, কারণ এই বিশ্বকাপের পর সব থেকে সেরা সেরা ফুটবলার রিটায়ারমেন্টে চলে যাবেন। আমরা বলতে পারবো আমাদের সময় অনেক ফুটবলার আসছিল, তাদের পাওয়া জাদু দেখবার লাগে আমরা সারা রাত অপেক্ষা করতাম, তাদের খেলা দেখবার লাগে আমরা সারা রাত ধরে চোখের নিচে কালো দাগ পালাই দিছি, কারণ একটি তাদের খেলা দেখবার লাগে আমরা রাত বিরাত অপেক্ষা করতাম। তো আমরা যাদের খেলা দেখবার জন্য অপেক্ষা করতাম সেই ফুটবলার গুলো এবার 2026 বিশ্বকাপের পরেই তাদেরকে আর ওয়ার্ল্ড কাপে দেখা যাবে না। তো চলুন আমরা দেখে আসি টপ সেরা 10 জন ফিলার কাদের কাদের শেষ বিশ্বকাপ, চলুন দেখে আসি। আমরা দেখবো 2026 সালের 10 জন ফিলার যাদেরকে ইচ্ছা করলে পরও আর দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে। নাম্বার 10 ক্যাসেমিরো। একটা সময় ব্রাজিল মানে ছিল আক্রমণভাগের জাদু, কিন্তু মাঝ মাঠে যুদ্ধ করার জন্য একজন যোদ্ধা দরকার ছিল ব্রাজিলের, আর সেই যোদ্ধার নাম ক্যাসেমিরো। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতা আর ব্রাজিলের হয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ জিতানোর জন্য অন্যতম নাম হলো ক্যাসেমিরো। তিনি ব্রাজিলের মিডফিল্ডকে সামলাইছেন একাই। তিনি শুধু ব্রাজিলের ইঞ্জিল ছিলেন না, তিনি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের হৃদয়। অনেকের মতে তিনি বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। সেই ক্যাসেমিরোর এবারে লাস্ট বিশ্বকাপ। নাম্বার 9 সন হিউমিন। তিনি এশিয়ার একজন ফুটবলার, পুরা এশিয়াকে তুলে ধরেছেন পুরা বিশ্বের মাঝে। হাসি খুশি এই মানুষটা মাঠে নামলে এক ভয়ঙ্কর রূপ ধরে নিতেন। তার স্পিড আর তার স্কিল কোনো ডিফেন্ডারই পাত্তা পাতেন না তার কাছে। সেই সন হিউমিনের শেষ বিশ্বকাপ এটা 2026। সন হিউমিন এটাও দেখিয়ে দিয়েছেন এশিয়ার হয়ে যে ফুটবল খেলা যায়, সেটা এশিয়ার ফুটবলারদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি ফুটবল প্রেমিকদের জন্য ইন্সপিরেশন। তিনি এবারে বিশ্বকাপের পর আর তাকে ওয়ার্ল্ড কাপ খেলতে দেখা যাবে না। তো সন হিউমিনকে অনেক ফুটবল প্রেমিকরা মিস করবে। নাম্বার 8 যে ফুটবলার আছেন ভার্জিল ভ্যান ডাইক। একটা সময় ডিফেন্ডারদেরকে নিয়ে খুব একটা কথা বলা হতো না, তারপরে এলেন ভার্জিল ভ্যান ডাইক। নেদারল্যান্ডের এই ডিফেন্ডারকে বলা হতো স্ট্রাইকারদের দুঃস্বপ্ন। এক একটা ট্যাকেল স্ট্রাইকারদের জন্য ভয়ানক হয়ে উঠতো। ক্লাব ফুটবলের লিভারপুল হয়ে তিনি অনেক ভালো খেলেন। লিভারপুলের হয়ে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাতেছেন। ভার্জিল ভ্যান ডাইক তিনি একজন ফুটবলার না, তিনি অনেক ফুটবল প্রেমিকদের মনে থাকেন। অনেক ফুটবল প্রেমিকরা তার ট্যাকলিং দেখবার জন্যই রাত বিরাত জেগে থাকতেন। সেই ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডারকে 2026 বিশ্বকাপের পর আর তাকে দেখা যাবে না। শুভকামনা রইল ভার্জিল ভ্যান ডাইক। নাম্বার 7 মোহাম্মদ সালাহ। মিশরের ছোট্ট একটা ছেলে, এক সময় তাকে নিয়ে কেউ ভাবছিল না, সেই ছেলেটা একদিন হয়ে উঠলো আফ্রিকান প্রিন্স মোহাম্মদ সালাহ। তিনি শুধু লিভারপুল লিজেন্ড নয়, তিনি পুরো ওয়ার্ল্ডের লিজেন্ড। সেই মোহাম্মদ সালাহকে নিয়ে মিশরের দর্শকেরা স্বপ্ন দেখছিল বিশ্বকাপ জয়ের, তিনি সেটা করতে পারেন নাই। তারপরে মিশরের দর্শকেরা আক্ষেপ নাই। মোহাম্মদ সালাহ তিনি একজন ফুটবলার নয় শুধু, তিনি মুসলিম জগতের গর্ব। সেই মোহাম্মদ সালাহ 2026 বিশ্বকাপের পর আর তাকে দেখা যাবে না বিশ্বকাপে। নাম্বার 6 আছেন হ্যারি কেন। অনেকেই তাকে ট্রোল করেছে, অনেকেই আগ্রহ বলছে তিনি শুধু ফুটবল খেলতে পারেন, তিনি কোনো ট্রফি জিততে পারেন না। হ্যারি কেন মডার্ন যুগের সব থেকে ভালো একজন স্ট্রাইকারদের মধ্যে একজন। গোল স্কোরিং এবং লিঙ্ক আপ প্লে করে খেলা তার মূলত টেকনিক। তিনি ইংল্যান্ডের হয়ে অনেক ভালো ফুটবল খেলেন, ইংল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার। সেই হ্যারি কেনকে নিয়ে অনেকে সমালোচনা করছেন। হ্যারি কেনের একটি টার্গেট থাকবে এবারে বিশ্বকাপ জিতার, তারপরে হ্যারি কেনকে আর দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে। বিদায় হ্যারি কেন। আপনারা আজ চেষ্টা করলেও আর হ্যারি কেনকে দেখতে পারবেন না বিশ্বকাপের মতন মঞ্চে। নম্বর 5 আছে কেভিন ডি ব্রুইনে। ফুটবলে কিছু ফুটবলার আছেন তারা শুধু গোল করেন না, তারা গোল করায় পর্যন্ত। সেই অ্যাটাকিং মিডফিল্ডারের রাজা কেভিন ডি ব্রুইনে। যে অ্যাঙ্গেল থেকে অ্যাসিস্ট করা সম্ভব না, সেই অ্যাঙ্গেল থেকে তিনি অ্যাসিস্ট করা স্বাভাবিক ব্যাপার। বেলজিয়ামের নতুন প্রজন্মে হৃদয়ে ছিলেন ডি ব্রুইনে। ম্যানচেস্টার সিটির মেন এঞ্জেল ছিলেন তিনি। তার পাওয়ার জাদুতে ম্যানচেস্টার সিটির ফ্যানদেরকে মাতিয়ে রাখতেন। শেষবারের মতন দেখা যাবে ফুটবলের আর্টিস্টকে। নাম্বার 4 লুকা মডরিচ। ছোট্ট একটা দেশের বড় একজন রাজা, তার নাম হলো লুকা মডরিচ। ক্রোয়েশিয়ার মতন ছোট্ট একটা দেশকে 2018 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুলেছিলেন তিনি একাই। সেদিন তার ভাগ্য সহায় ছিল না, বিশ্বকাপের মতন মঞ্চের ফাইনালে তারা হেরে গেছিল। তিনি একজন সেরা একজন মিডফিল্ডার, তার পাওয়ার জাদুতে পুরা মিডফিল্ড লাইন কথা বলতো। তিনি শুধু রিয়াল মাদ্রিদের একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের প্রাণ বুমরাহ। সেই তারকা ফুটবল থেকে বিদায় নিলে বিশ্বর মাঝে শোকের ছায়া নেমে আসবে। নাম্বার 3 আছেন ফুটবলের প্রিন্স নেইমার জুনিয়র। স্কিল, ড্রিবল এবং প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে নাকের দড়ি দিয়ে ঘুরানো ফুটবলার তিনি ছিলেন নেইমার জুনিয়র। নেইমার ছিলেন পিওর ব্রাজিলিয়ান ফুটবলের প্রতীক। অনেকে তাকে ভালোবেসেছে, অনেকে সমালোচনা করেছে, কিন্তু ইগনোর কেউ করতে পারে নাই। তার সব থেকে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপের সেই ট্রফিটা হাতে ধরে উল্লাস করা, কিন্তু ইনজুরি আর ভাগ্য বারবার তাকে হারিয়ে দিছে। 2014, 2018, 2022 সাল প্রতিবারই নাকি কিছু না কিছু কারণ
কারণে নেইমারকে কষ্ট দিয়েছে। তবুও নেইমার ফুটবলকে বিদায় জানাইছেন না। 2026 বিশ্বকাপ নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ। তারপরে এই জাদুকরকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না। কোটি কোটি ভক্ত তাকে পরের বছর তোকাবে কিন্তু পাবে না। তো শুভকামনা পিস নেইমার, আশা করি এবারে বিশ্বকাপ আপনিই জিতবেন। নাম্বার 2-তে আছেন একটি নাম, সে নামটি শুনলেই মনে পড়ে আটক করা একজন ফুটবলার। দারিদ্রতার কারণে তিনি পর্তুগালের রাস্তা পর্যন্ত সাফ করছেন, তারপরেও ফুটবল প্রেম তার ভিতর থেকে যায়নি। সেই জিদের কারণে তিনি আমাদের মাঝে ফুটবল জাদু দেখিয়েছেন। সেই পাওয়ার জাদু দেখাবার শেষ সময়ে তিনি চলে এসেছেন। সেই ক্রিস্টিয়ানো রোনালদো 2026 সালের বিশ্বকাপ দেখার পর আর তার মুখে ছু শোনা যাবে না। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব টপ স্কোরার, সব থেকে বেশি গোল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে 5টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, আরো 7টি ব্যালন ডি'র জিতেছেন, আরো অনেক ট্রফি জিতেছেন। সেই ক্রিস্টিয়ানো একটা ট্রফি জিততে পারেন নাই, সেটি হলো বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ জিতার শেষ সুযোগ এবারে ক্রিস্টিয়ানো রোনালদোর। পরের বছর থেকে আর ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা যাবে না বিশ্বকাপের মতন মঞ্চে। নাম্বার 1 লিওনেল মেসি, যাকে বলা হয় ফুটবল ম্যাজিশিয়ান। আর সেই ম্যাজিশিয়ানের অপূর্ণতা বলতে আর কিছুই নেই। অসংখ্য ট্রফি জিতেছেন, অসংখ্য গোল করেছেন, আর বারবার প্রমাণ করেছেন তিনি কেন সর্বকালের সেরা প্লেয়ার। তিনি শুধু একজন ফুটবলার নয়, তিনি একজন ইমোশন। ছোট্ট আইডের এই মানুষটা পৃথিবীকে দেখিয়েছেন ম্যাজিক বলতে সত্যি। সে ম্যাজিক হলো মেসির পাওয়ার। এক কথায় তাকে বলতে হলে সবকিছু জিতেছেন ফুটবলের, কোনো কিছু বাদ নেই। সে লিওনেল মেসি এবারে বিশ্বকাপ খেলে আর তাকে দেখা যাবে না বিশ্বকাপের মতন মঞ্চে। তো 2026 বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ, তিনি চাইবেন 2026 বিশ্বকাপ আলোকিত করতে। তো ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার, আপনাকে শুভকামনা রইল। এই 10 জন প্লেয়ারের মধ্যে আপনাদের ফেভারিট প্লেয়ারকে কমেন্টে বলে যান। এই 10 জন প্লেয়ারে আপনাদেরকে যা কিছু দিয়ে গেছেন সেটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। 2026 বিশ্বকাপের পরে আর এই ফুটবলারদেরকে বিশ্বকাপে দেখা যাবে না।